বাংলা টেলিভিশন দুনিয়াতে বর্তমানে সম্প্রচারিত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম একটি সেরা ধারাবাহিক হল জি বাংলার ফুলকি ধারাবাহিকটি। তবে এই ধারাবাহিকটি শুরুর আগে থেকে চরম জল্পনা চলছিল এই ধারাবাহিকটিকে ঘিরে। সকলের মনে একটা প্রশ্নচিহ্ন জাগছিল যে এই ধারাবাহিকটিকে আদৌ দর্শকদের মন জয় করতে সক্ষম হবে। তবে সকলকে অবাক করে দিয়ে শুরুর থেকেই কিন্তু দর্শকদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। অভিষেক বোস এবং দিব্যানী মণ্ডলের জুটি কিন্তু শুরুতেই সুপারহিট। শুরুর দিক থেকেই ধারাবাহিকটি টিআরপি তালিকাতে সবসময় শীর্ষস্থান দখলের লড়াইতে ছিল এবং বর্তমানেও সেটি রয়ে গেছে। তবে সবথেকে বড় ব্যাপার হলো এই ধারাবাহিকটির মাধ্যমে টেলিভিশন দুনিয়া কিন্তু পেয়েছে নতুন এক তারকাকে। তিনি হলেন দিব্যানী মণ্ডল। মুর্শিদাবাদের এক অজানা মেয়ের বাস আজ প্রতিটি বাংলার ঘরে ঘরে। তিনি যে এক নবাগতা তা তার অভিনয় দেখে বোঝা সত্যিই মুশকিল। কিন্তু আপনারা কি জানেন ঠিক কত টাকা উপার্জন করেন দিব্যানী অভিনয়ের থেকে? শুরুর দিক থেকে বর্তমান সময়কালে কিন্তু দিব্যানী মণ্ডলের উপার্জন এসছে অনেকটাই পার্থক্য। শুরুর দিকে যেখানে দিব্যানী মণ্ডলের পারিশ্রমিক ছিল 60,000 টাকা, সেখানে কিন্তু ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়বার পর বর্তমানে কিন্তু দিব্যানী মণ্ডলের পারিশ্রমিক বেড়ে গিয়ে হয়েছে 1,12,000 টাকা। তবে অভিনয় জগতে দিব্যানীর উত্থান সত্যি অভাবনীয়, কেননা নিজের পড়াশোনা করতে করতেই খানিকটা আচমকা তার কাছে ফুলকির অফার আসে। এত বড় মাপের অফার পেয়ে সেই অফারকে না করতে পারেননি দিব্যানী। যদিও এর আগে অভিজ্ঞতা বলতে তার কাছে ছিল মিউজিক ভিডিওতে কাজ করবার কিছু অভিজ্ঞতা। তবে দিব্যানীর উত্থানের পিছনে তার আস্থারও বিশেষ ভূমিকা রয়েছে। মাত্র 15 বছর বয়স থেকে আমিষ খাওয়া ছেড়েছেন তিনি। কৃষ্ণের সাথে তার সম্পর্ক নিবিড়। ব্যস্ততা কাটিয়ে সময় পেলেই তিনি কৃষ্ণের টানে পাড়ি জমান কৃষ্ণের নগরী মায়াপুরে।